শুধু দর্শক, চার ভাই বোনের ভিতরে তার ছোট ভাই তার সম্পত্তি বাড়িঘরদোর জোর করে দখলে রেখেছে এবং তাদেরকে বাড়িঘরদোর থেকে বিতাড়িত করেছে। 14 বছর। আজ 14 বছর প্রায় হয়ে গেল। এবং আপনার ভাইয়ের নাম কি? আব্দুল আলী। আব্দুল হালিম। আলী। আব্দুল আলিম। হ্যাঁ। আব্দুল আলিম তার ছোট ভাইয়ের নাম। এই আব্দুল আলিম একটু সন্ত্রাসী প্রকৃতির লোক এবং সন্ত্রাসীদের সে পোষে। যেহেতু সে বিচারের জন্য বিভিন্ন জায়গায় জায়গায় দৌড়েছেন কিন্তু কোনো বিচার পাচ্ছেন না। তাদের এই সম্পত্তি প্রায় কোটি টাকার ঊর্ধ্বে বর্তমান বাজার মূল্য, কিন্তু সেই বাজার মূল্যের কারণেই হয়তোবা লোভে তার বোনের অংশ থেকে বিতাড়িত করছেন এবং এই বিতাড়িত করাচ্ছে সুপরিকল্পিতভাবে তাদের কিছু বাটপার টাউট বাটপার আছে, তারা সে তার ভাইয়ের এগেনস্টে আজকে কথা বলবেন এবং এই ভাইয়ের ন্যায় বিচার চান এবং সে তার সম্পত্তি বাড়িঘরদোর ফেরত চান, আর না হলে সে তার বর্তমান বাজার মূল্যে অংশ হিসাবে সে যে অংশ পান বাবা মার সম্পত্তি সে অর্থ ফেরত চান। তাহলেও সে রেজিস্ট্রি করে দিয়ে অন্যত্র জায়গা কিনে সে সরে আসতে বসবাস করতে পারে। আপনি আপনার নাম পরিচয় দিয়ে আপনার সমস্যার কথাগুলো বলুন। আমার নাম আলেয়া বেগম। আমার ছোট ভাইয়ের জন্য আমি জাগার জন্য বাড়ির থেকে আমার উৎসাহ করে দিছে, বাড়িটা দখল করে খাইতেছে। বাড়িতে যে কোনো সময় যাই আমার মাইক করে, এলাকার মানুষও ওর সাথে কেউ কথা বলে না, বললে গালাগালি করে, বিভিন্ন ভাষা করে, সবাই ওকে ভয় পায়। আমিও ওকে একবার যাইছিলাম, যাওয়ার পর আমার এইভাবে মাইক করছে, আমার বুকের হাড্ডি ফাটাই বলাইছে। আমি 15 দিন মেডিকেল ছিলাম। কতদিন আগে আপনাকে মারছে? প্রায় 2 মাস আগে, 2 মাস আগে। আচ্ছা আচ্ছা, সেই বিচারও পাননি আপনি? না, সেই বিচারও আমি আচ্ছা 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 আপনার ঢাকা ওই ইতে সেনাবাহিনীর অফিস দিয়েছি যাত্রাবাড়ি, সেখানে সেনাবাহিনীর কাছে বিচার পাই নাই। এখন আমি থানায় দিয়েছি, সারা রাত বা দিন থানায় ছিলাম, তা আমি তাদের কাছে বিচার পাইনি। লিগেল এতে মামলা করছি, ও যাইতে পারি নাই। পর দিন গেছি, পরে আপনার মামলা উঠে আছে, আপনার মামলা এটা হবে না, আমার লিগেল এটার থেকে বিরোধ দিচ্ছে। পরে আমি এক উকিলের সাথে কথা বললাম, সে কর না, বাদী একদিন না দিলে তো মামলা জীবন উঠবো না, কত টাকা দিছে এটা সমাধান হয়ে আছে। আপনি ওই এলাকার এমপি মন্ত্রীদের জানাননি? আমার চাচাকে জানাইছি, সারাদিন চাচারে কি বলেন ওনারা? চাচাই বলছে পুলিশ লিয়ে বাড়িতে যাও, পুলিশ লিয়ে বাড়িতে যাবো, পুলিশের টাকা দিলে সমাধান হয়ে জায়গা। এখানে আমার চাচাও আগায় না। এখানে মেন গোর হয়েছে যে আমার বড় মামা, এটা সমাধান আমার বড় মামা পারে, কিন্তু বড় মামা আর কিছু সমাধান করেন না। আমি বছর বড় মামার নাম কি? রফিক মিয়া। আমার বড় মামার কাছে ওই চলাফেরা খাওয়া দাওয়া সব। আমার যারা 2 মামি বলে যে আলের হক আলের দিয়ে দে, ও তাদের কাছে যায় না, তাদের উল্টা গালাগালি করে, রাবিশ ভাষা করে। আপনি এভাবে আমার মারধর করছে, আমার এলাকার বাড়িওয়ালাও করতে পারবো, আমার গার্জিয়ানও করতে পারবো। তারা বলতেছে খারাপ, ওর সাথে কেউ পারবো না, তো খারাপ। আমি জনগণের কাছে এটাই আবেদন, আমার স্বামীটা হিন্দু ছেলে মুসলমান হয়েছে, আমি খাইতে পারতেছি না, একটা লাইসেন্সের কারণে গাড়ি চালাইতে পারতেছি না, টাকার কারণে আমি 7 দিন 8 দিন না খেয়ে থাকি। আমার একটা সহযোগিতা করেন না। আমি প্রতি বছর মুখ যা হাত একটা ভিক্ষা করে আমি বছরের কাপড় চোপড় কিনি, সংসারের বাজার করি, তারই বা কি বলবো। আপনার কয় সন্তান এখন? আমার একটা ছেলে, একটা মেয়ে। মেয়েটা আমার অনেক কষ্ট আছে। মেয়েটা বিয়ে দিয়ে দিয়েছে? হ্যাঁ, মেয়েটা আর ছেলে? ভালো, অনেক কষ্ট আছে। ছেলে একটা 14 বছর, ছোট মানুষ, কাজ করে, ওর কামাই পয়সা দেওয়া, ঘর ভাড়া দিতে পারলে দেই, খানার টাকা হয় না। আমি অসুস্থ রোগী, আমি 1 বছর যক্ষা, আমার রক্তের সাথে ভাইরাস চলাই দিয়েছিল, 6 মাস মেডিকেল ছিলাম। এরপরে আপনার ভাই আপনাকে মেরে হাড় ফাটিয়ে দিয়েছে? এর ভিতরে আমার ভাই আমার মেয়েরা হাড়। তার মানে আপনি এখন পঙ্গু, অসহায়? আমি অনেক অসহায়। এখন আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার চান, আপনার বাড়ি ঘর ফিরে যেতে চাই। তার কাছে অনুরোধ। কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, তারেক জিয়ার কাছে অনুরোধ, আমার একটা শেখ স্থায়ী করে দেব, আমি বাঁচতে চাই। ন্যায় বিচার চান? আমি ন্যায় বিচার চাই, আমি বাঁচতে চাই। আপনি বাড়ি ঘর ফিরতে চান? হ্যাঁ, আমি বাড়ি ঘর যদি নাও হতে হয়, আর একটা সমাধান করে দেব, মানে টাকা পয়সা দিলে অন্য জায়গায়, অন্যখানে যে যাইতে পারি। আপনার এই সম্পত্তির দাম এখন টোটাল 3 বিঘা বিল্ডিং, বাড়ি কত দাম? 1 কোটি টাকার দাম উঠছে। 1 কোটি টাকা দাম উঠছে। কয়তলা বিল্ডিং? 2 তলা।
দোতলা বিল্ডিং, অথচ সবই সে মেরে খাচ্ছে আপনাকে না দিয়ে। না দিয়ে আমার বোনকে ঠকাচ্ছে, বোনকে ঠকাচ্ছে, বোন আছে, অথচ সেই বোনও পাচ্ছে না, না সবাইকে তাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, বোনের একটা ছোট্ট একটা এখন- ঘর বাসার ভিতরে তুইলা থাকে। এখন আপনি এই যে হিন্দু ছেলেকে বিয়ে করছেন, এই জন্য কি সে বিতাড়িত করছে নাকি অন্য কিছু? ও মনে মধ্যে ওর তো কেউ নাই, ওরও নাই, ওর স্বামীরও নাই। আচ্ছা। তো আর উৎসব করে তো চলার মতন, বাঁচার মতন, ধরার মতন আমার ক্ষমতা নাই। এবং এই কারণে কোনোই করে কিনা? এই কারণে আমার বেশি যাতে। ও আচ্ছা 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 আচ্ছা, এই কারণে আপনার হ্যাঁ, সবকিছু বেশি থেকে করে। বঞ্চিত করে আর কি। হ্যাঁ। আপনাকে এইভাবে নির্যাতন করে, বেশি করে। আমার মেরে ধরে স্বামী হাড়গোড় আগাইতে ভাঙে। পারেন না, হ্যাঁ। স্বামী আগাইতে পারেন না, আজ অনেক কষ্ট হয়। এখন আপনি এর একটা আইনগত সমাধান চান, আমি একটা আইনগত সমাধান চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার দাবি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিচারটাতে সে করে, তার কাছে অনুরোধ। আপনার নাম আমি ঠিকানা বাঁচতে বলেন। চাই। আমার নাম আলেয়া বেগম, জেলা ঢাকা, পোস্ট অফিস দুনিয়া, থানা যাত্রাবাড়ি, 62 নম্বর ওয়ার্ড, বাড়ি নম্বর 24, রোড নম্বর 3। শুধু দর্শক শুনলেন এই আলেয়া বেগমের আকুতি। সে ন্যায় বিচার চায়। তার টাকা পয়সা বাড়ি থাকলেও সেখানে তার ভাইরা তাকে বঞ্চিত করছে, তার ছোট ভাই সেই সম্পত্তি, সেই বাড়ি ফিরে পেতে চায়, এবং না পেলেও তার জন্য অর্থ দেওয়া হয়, সে অন্য জায়গায় ওই টাকা দিয়ে বাড়ি কিনে জীবনযাপন করতে চায়। সে এখন অসুস্থ, তার ভাই তাকে মেরে আহত করেছে। সে মূলত রুগী মানুষ, তার অনেক অসুখ বিসুখ আছে, পাশাপাশি তার ছোট ভাই তাকে মেরে বুকের হাড় ফাটিয়ে দিয়েছে। সে এখন চিকিৎসা হচ্ছে, সেই চিকিৎসার পয়সাও তার নাই। আজকে আমরা এই পর্যন্তই। এর পরবর্তীতে তার পরিবেশ পরিস্থিতি যদি ফেভারে আসে বা না আসে, তখন সে আবার বলবে। আজ আমরা এই পর্যন্তই শেষ করছি। আজকে ধারাবাহিকভাবে 2টি পর্ব আমরা সাক্ষাৎ গ্রহণ নিলাম আলেয়া বেগমের।